বন্ধুরা, ব্যথা বা যন্ত্রণার সমস্যা এমনই একটা প্রবলেম যেটাতে আমরা প্রত্যেকেই জীবনের মধ্যে কোনো না কোনো সময় ভুগে থাকি এবং এর মধ্যে কোমরের ব্যথা যন্ত্রণার সমস্যা সব থেকে বেশি আমাদেরকে ভোগায়। বিশেষ করে দেখা গেছে যে আপনার বয়স যদি মোটামুটি 40-এর কোটাতে পৌঁছে গেছে, তাহলে কিন্তু আপনার এই কোমরের ব্যথা যন্ত্রণার সমস্যায় আপনি ভোগার যে প্রবণতা সেটা অনেকটাই বেড়ে যায়। কারো কারোর মধ্যে তো দেখা যায় যে একদম বসে যখন পড়েছেন তার থেকে উঠতে পারছেন না, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে অসুবিধে, সামনের দিকে ঝুঁকতে পারছেন না কোমরের যন্ত্রণার জন্য, কোনো জিনিসপত্র তুলতে পারছেন না, ভারী জিনিস হোক বা যে কোনো জিনিস যদি ঝুঁকে আপনাকে তুলতে হয় তাহলে সেক্ষেত্রে কোমরে প্রচণ্ড যন্ত্রণা, টান অনুভব হচ্ছে এবং পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যে আপনার দৈনন্দিন যে কাজকর্ম করা সেগুলোই আর করতে পারছেন না, আপনার কাজ অন্য কাউকে করে দিতে হচ্ছে বা আপনার লাইফস্টাইলের মধ্যে কিন্তু এই কোমরের ব্যথা যন্ত্রণার মধ্যে একটা আমূল পরিবর্তন চলে এসেছে। তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনারা যদি এই সমস্যাতে ভুগে থাকেন আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কোমরের ব্যথা যন্ত্রণা মূলত কী কী কারণে হতে পারে, দ্বিতীয়ত জানাবো যে একদম তাৎক্ষণিকভাবে যদি কেউ আপনারা কোমরে ব্যথা যন্ত্রণা পান তার জন্য কী কী হোমিওপ্যাথিক ওষুধ হবে, তৃতীয়ত আপনাদেরকে জানাবো যেগুলো দীর্ঘমেয়াদী সমস্যাতে যারা ভুগছেন তাদের জন্য কী কী হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে, তাদের সাইন অ্যান্ড সিমটম, লক্ষণ এবং কিভাবে আপনারা খেতে পারবেন প্রাথমিকভাবে। এই সব বিষয়গুলোতে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তাই যারা এই সমস্যাতে ভুগছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাধারণত কোমর ব্যথা বা যন্ত্রণার সমস্যা কোনো মেকানিক্যাল ইনজুরি থেকে হতে পারে, তবে এটা মেকানিক্যাল ইনজুরি মানে যে শুধু চোট আঘাতের জন্য হয়েছে তা না। অনেক সময় হয় কি যে মেকানিক্যাল ইনজুরির মধ্যে কিন্তু পড়ছে যে আপনি ধরুন ভারী কোনো জিনিসপত্র তুলতে গিয়ে আপনার কোমরে টান লেগেছে বা কোমরের আপনার যে ব্যথা যন্ত্রণা সেটা সৃষ্টি হয়েছে। এছাড়া আরেকটা টাইপের হতে পারে যে আপনি এমন কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছেন যার জন্য দীর্ঘদিন ধরে আপনার কোমরের উপরে একটা চাপ, প্রেসার বা ইনজুরি ধীরে ধীরে তৈরি হচ্ছে। যেমন ধরুন আপনাকে যদি ডেস্ক ওয়ার্ক করতে হয়, অর্থাৎ কি চেয়ার টেবিলে বসে বসে আপনাকে হয়তো 8 ঘন্টা 10 ঘন্টা বা তারও বেশি কাজ করতে হয়। উল্টোটাও হতে পারে, অনেকের মধ্যে যদি দাঁড়িয়ে থেকে সারাদিন কাজ করতে হয় সেক্ষেত্রে হতে পারে। আমরা অনেক সময় এমন পেশেন্ট পেয়েছি যেগুলো দেখবেন যে বাসের ড্রাইভার বা গাড়ি চালাচ্ছেন অনেকক্ষণ ধরে, তাদের মধ্যে কিন্তু একটা কোমরের ব্যথা যন্ত্রণা একটা বয়সের পর কিন্তু ধীরে ধীরে চলে আসে। সুতরাং এই রকম টাইপের কতকগুলো কারণ রয়েছে যেগুলো কিন্তু আমাদের অজান্তেই আমরা কোমরের ব্যথা যন্ত্রণা তৈরি করে ফেলি। দ্বিতীয় কমন কারণ হলো আপনি কোথাও পড়ে গেছেন, চোট বা আঘাত পেয়েছেন বা ইনজুরি হয়েছে। তৃতীয় কারণ হলো আপনার হাড়ের সমস্যা, এবং যেটাতে সবথেকে বেশি বলা যেতে পারে যে আমাদেরকে ভোগায়। হাড়ের সমস্যা বলতে কি না, আপনার কোমরের ওই জায়গার যে হাড় রয়েছে বা যেগুলোকে আমরা ডিস্ক বলে থাকি সেইগুলোতে কোনো সমস্যা, হাড় ক্ষয় হতে পারে, স্লিপ ডিস্ক হতে পারে বা ওই জায়গায় যে হাড়ের গ্যাপ সেগুলোতে কোনো পরিবর্তন হতে পারে, তাদের অবস্থার পরিবর্তন হতে পারে এবং কোনো সময় নার্ভে চাপ পড়ছে তার জন্য ব্যথা যন্ত্রণার সৃষ্টি হতে পারে। অর্থাৎ কোনো কারণবশত আপনার কোমরের ওই জায়গার হাড়ের কিছু পরিবর্তন হয়েছে যার জন্য আপনার ব্যথা যন্ত্রণা তৈরি হচ্ছে। চতুর্থ কারণটি কিন্তু একদমই কমন বা সাধারণভাবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়ে থাকে। 40 বছর একটা এজকে মোটামুটি ধরা হয় যে যার পর কিন্তু আমাদের হাড় ধীরে ধীরে ক্ষয় হতে থাকে, তার যে মজবুতি বা হাড়ের যে স্বাস্থ্য সেটাও কিন্তু ধীরে ধীরে কম হতে থাকে এবং ওভারঅল আপনার এই হাড়ের স্বাস্থ্যের অবনতি হওয়ার জন্য কিন্তু একটা কোমরে ব্যথা যন্ত্রণা, তার সঙ্গে হাড়েরও বিভিন্ন রকম জয়েন্টের ব্যথা যন্ত্রণা কিন্তু দেখা দেয় এবং বিশেষ করে এটা মহিলাদের মধ্যে একটু বেশি সমস্যা দেখা যায় পুরুষদের তুলনায়। এছাড়াও যদি আপনার ওজন বেশি হয়ে থাকে তুলনামূলক অনেকটাই এবং ওবিসিটির সমস্যাতে যদি ভোগেন তাহলে আপনার ওজনের জন্য কিন্তু কোমরের উপরে প্রেসার এবং কোমরের ব্যথা যন্ত্রণা তৈরি হতে পারে। সেক্ষেত্রে আপনার কিন্তু ওজন অবশ্যই কমানো প্রয়োজন। মহিলাদের ক্ষেত্রে আরেকটা কমন কজ থাকে, তা হলো তাদের বাচ্চা হওয়ার পরে কিন্তু কোমরে ব্যথা যন্ত্রণা, বিশেষ করে সিজারিয়ান সেকশনে যদি বাচ্চা হয় তারপর থেকে মহিলারা কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত, আবার কারো কারো ক্ষেত্রে অনেক দিন পর্যন্ত কিন্তু কোমরের ব্যথা যন্ত্রণার সমস্যাতে তারা ভোগেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে একটি ওষুধ সেই রকমও জানাবো যেটাতে কিন্তু এই মহিলারা যে স্পেশালি এই সমস্যাতে ভুগছেন তার কথাও বলবো। এবারে চলুন জেনে নিই সেই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধগুলো। প্রথমে আপনাদেরকে জানাবো একদম অ্যাকুইট ক্ষেত্রে, অর্থাৎ কমনলি হঠাৎ করে আপনার কোনো চোট আঘাত বা ইনজুরির সমস্যা বা যে কোনো কারণে যদি আপনার কোমরে ব্যথা যন্ত্রণা হয় তাহলে আপনি কী কী ওষুধ ইউজ করতে পারবেন। একদম সবার প্রথম ওষুধ হলো আর্নিকা। আমাদের বেশিরভাগ জনেরই হঠাৎ করে বা অ্যাকুইট ক্ষেত্রে যদি কোমরের যন্ত্রণা হয় তার পিছনে হিস্ট্রি থাকে একটা ইনজুরি অথবা চোট অথবা আঘাত। এই টাইপের কোনো চোট আঘাত, অর্থাৎ কোথাও পড়ে গেছেন, কোথাও ধাক্কা লেগেছে, কোমরে কোনো কারণে লেগে গেছে, জিনিসপত্র তুলতে গিয়ে খুব জোরে লেগেছে এবং সেটা যদি ইনজুরি হয় তাহলে সেক্ষেত্রে একদম প্রথম মেডিসিন হিসেবে আপনাকে আর্নিকা ইউজ করতে হবে। আর্নিকা এক্ষেত্রে
30 শক্তি আপনারা ইউজ করতে পারেন এবং এক্ষেত্রে আপনাদেরকে দিনে কিন্তু অ্যাকুট সমস্যার ক্ষেত্রে 3 বার করে খেতে হবে, একটু রিপিটেডলি খাওয়া দরকার। সকাল দুপুর বিকেল করে আপনি খেতে পারেন। আর্নিকা 30 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে আপনি খাবেন এবং অ্যাকুট বা এই তাৎক্ষণিক সমস্যার জন্য আপনি 4 থেকে 5 দিন খেলেই আপনার জন্য যথেষ্ট। দ্বিতীয় আরেকটি ওষুধের কথা বলবো, সেটা হলো রাস্টাক্স। এটাও আমাদের কমনলি হঠাৎ করে হয়, যেটা অ্যাকুট সমস্যার জন্য কাজ দেবে কি না আমরা কোনো ভারী জিনিস ধরুন তুলতে গেছেন, ধরুন আপনি বস্তা তুলতে গেছেন, গ্যাসের সিলিন্ডার তুলতে গেছেন বা কোনো কিছু ধরে জিনিস হয়তো সরাতে গেছেন, যার ফলে হঠাৎ করে আপনার কোমরে একটা আমরা বলি না যে টান লেগেছে বা খ্যাঁচকা টান লেগেছে, অর্থাৎ এইরকম টাইপের ব্যথা যন্ত্রণা যদি কোমরে হয় তাহলে সেক্ষেত্রে রাস্টাক্স অত্যন্ত কার্যকর। তার সঙ্গে মনে রাখতে হবে যে এনাদের এই ব্যথা যন্ত্রণার সমস্যাটার জন্য কোথাও বসতে পারবেন না বা শুতে পারবেন না বা বিশ্রাম নিলেই কিন্তু ব্যথা যন্ত্রণা বাড়বে এবং এই বিশ্রাম নিলে বা শুয়ে পড়লে বা বসলে যেহেতু বাড়ছে সেই জন্য তাকে সবসময় একটা হাঁটাচলা করতে হবে বা মুভমেন্ট করতে হবে, তাতে তার মনে হবে যে একটু ব্যথা যন্ত্রণার সমস্যা হয়তো কম রয়েছে। এবং রাত্রেবেলা যখন আপনি ঘুমোচ্ছেন তারপরে সকালবেলা যখন উঠছেন, সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনার হাঁটা সব থেকে কষ্টকর হবে, পা ফেলতে পারবেন না, হাঁটাচলা করতে গেলে কোমর মনে হবে যেন একদম টান হয়ে রয়েছে, ধরে রেখেছে, এই টাইপের সমস্যা হবে। ধীরে ধীরে হাঁটাচলা করতে করতে কাজবাজ করতে করতে আপনার ব্যথা যন্ত্রণাও কিন্তু কমতে শুরু করবে, অর্থাৎ এটা কিন্তু রাস্টাক্সের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এবং তার সঙ্গে ওই যদি ভারী কোনো জিনিসপত্র তুলতে যাওয়ার হিস্ট্রি থাকে সেক্ষেত্রে চোট, তাহলে অ্যাকুইট বা তাৎক্ষণিক সমস্যার জন্য রাস্টাক্স 30 শক্তি দিনে 3 বার 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে 4 থেকে 5 দিন খেতে পারেন। এবারে আমরা চলে আসছি যে ক্রনিক সমস্যা বা যারা একটু বেশি দিন ধরে ভুগছেন তাদের জন্য কোন কোন ওষুধগুলো কাজ করবে। প্রথমত আর্নিকা বা রাস্টাক্স যেগুলো বলেছিলাম সেগুলো কিন্তু যে শুধু অ্যাকুট সমস্যার জন্য কাজ করবে তা না, ক্রনিক সমস্যার জন্যও কাজ করবে। আর্নিকাতে যেরকম যদি কোনো ইনজুরির হিস্ট্রি পাওয়া যায় সেটা অনেক দিন পরেই হলেও যদি তার উৎপত্তি বা ব্যথা যন্ত্রণার সমস্যার সৃষ্টি হয়েছে কোনো আঘাতের কারণে, চোটের কারণে, তাহলে সেক্ষেত্রে ক্রনিক কেসের ক্ষেত্রেও আর্নিকা ইউজ করা যাবে। তবে মনে রাখবেন এক্ষেত্রে আর্নিকা কিন্তু 200 পোটেন্সি ইউজ করতে হবে। সপ্তাহে 2 থেকে 3 দিন আপনাকে খেতে হবে পরপর 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে ওই সকালবেলা খালি পেটে একবার করেই, এবং এইভাবে আপনারা 3 থেকে 4 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন। সেম রাস্টাক্স ওষুধটিও ইউজ করা যেতে পারে ক্রনিক সমস্যার জন্য, সেক্ষেত্রে আপনারা 200 পোটেন্সি ইউজ করবেন, সপ্তাহে 3 দিন খাবেন 1 চামচ জল 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে, এবং এইভাবে 2 থেকে 3 সপ্তাহ আপনারা সকালবেলা খালি পেটে কন্টিনিউ করতে পারবেন। ক্রনিক বা দীর্ঘদিনের সমস্যাতে যারা কোমরের ব্যথাতে ভুগছেন তাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হলো অ্যাসকুলাস। বিশেষ করে এই ওষুধটি তাদের জন্য গুরুত্বপূর্ণ যাদের কোমরের ব্যথার সমস্যার সঙ্গে কনস্টিপেশন অথবা একটা পাইলস বা হিমোরয়েডস এই টাইপের সমস্যা কিন্তু তার সঙ্গে রয়েছে, অর্থাৎ পাইলস, হিমোরয়েডস বা রেকটামের ওই রিজনে কোনো প্রবলেম, তার সঙ্গে আপনার কোমরে ব্যথা যন্ত্রণা, কোমরের স্টিফনেস, এবং এনাদের ক্ষেত্রে ব্যথা যন্ত্রণার টাইপটা কী হবে, এনারা একদম সোজাভাবে কিন্তু চট করে দাঁড়াতে পারবেন না, অর্থাৎ কিছুটা বেন্ডিং অবস্থায় উঠে দাঁড়াতে হবে, তারপর চেয়ার, দেওয়াল বা এরকম কোনো কিছুর একটু সাপোর্ট নিতে হবে এবং ধীরে ধীরে নিজেকে ইনি সোজা করতে পারেন, অর্থাৎ তারপরে ঠিকঠাকভাবে একদম সোজাভাবে দাঁড়াতে পারেন। সুতরাং এই টাইপের যদি লক্ষণগুলো থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাসকুলাস এই ওষুধটি অত্যন্ত কার্যকর। ক্রনিক সমস্যার জন্য অ্যাসকুলাস 200 পোটেন্সি আপনারা সপ্তাহে 1 থেকে 2 দিন খেতে পারেন, 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে, এইভাবে 2 থেকে 3 সপ্তাহ আপনারা কন্টিনিউ করতে পারেন। নেক্সট আর দুটো ওষুধের কথা বলবো যেগুলো ক্রনিক সমস্যার জন্য আপনি যে ওষুধই খান না কেন এগুলো কিন্তু লাগবে, কারণ ক্রনিক সমস্যার ক্ষেত্রে সব থেকে বড় কারণ হলো আপনার হাড়ের কোনো সমস্যা বা হাড় আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা স্লিপ ডিস্ক হতে পারে, ডিস্ক ডিজেনারেশন হতে পারে, হাড় ক্ষয় হতে পারে, এবং এক্ষেত্রেই এই দুটো ওষুধ হাড়কে আপনার সাপোর্ট দেবে। প্রথম ওষুধ হলো সিমফাইটাম। সিমফাইটাম ওষুধটি হাড়ের সাপোর্টের জন্য, অর্থাৎ হাড়কে মজবুতি প্রদান করতে বা হাড় ক্ষয় রোধ করতে কিন্তু অত্যন্ত ভালো কাজ করে। সেক্ষেত্রে সিমফাইটাম 30 আপনারা কন্টিনিউ খেতে পারেন প্রত্যেক দিন 2 বার করে, 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে। সিমফাইটাম 30 আপনারা এভাবে 2 থেকে 3 সপ্তাহ কিন্তু কন্টিনিউ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আরেকটি ওষুধ যেটা হাড়কে আপনার সাপোর্ট দেবে সেটা হলো ক্যালকেরিয়া ফস। ক্যালকেরিয়া ফস এই ওষুধটি আপনার হাড়ের জন্য অত্যন্ত কার্যকর হবে, বিশেষ করে হাড়ের যে হেলথ বা হাড় ক্ষয়ের ব্যাপার এগুলোকে আটকাতে সাহায্য করবে। স্লিপ ডিস্কের সমস্যা রয়েছে বা বয়সজনিত কারণের জন্য যাদের হাড় অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছে তার জন্য আপনি কোমরের ব্যথা যন্ত্রণার সমস্যায় ভুগছেন, বিশেষ করে ঠান্ডা হাওয়া বাতাস লাগলে আপনার কোমরের ব্যথা যন্ত্রণা বাড়ছে এবং সেই জায়গাটা এতটাই স্টিফ হয়ে রয়েছে এবং তার সঙ্গে সেন্সিটিভ যে হাত দিতে গেলেও ব্যথা যন্ত্রণা, সেক্ষেত্রে আপনারা ক্যালকেরিয়া ফস 6X মনে রাখবেন, 6X পোটেন্সি ট্রাইজুরেশন, এটা বায়োকেমিক ফর্মে পাওয়া যাবে,
6x ট্রাইসোরেশন ফর্মের ট্যাবলেট আকারে পাওয়া যাবে, সেটাকে আপনাদের 4টে করে ট্যাবলেট দিনে 3বার করে খেতে হবে এবং এটা কন্টিনিউ আপনারা 2 থেকে 3 মাস খেতে পারেন। এবারে চলে আসি সিএস ওষুধ, যেটা আপনাদেরকে আগে বলেছিলাম যে মহিলাদের স্পেশালি যে সমস্যাটা হয়, বিশেষ করে যেসব মহিলাদের বাচ্চা হয়েছে সিজারিয়ান সেকশনে অপারেশনের পরই কোমরের ব্যথা যন্ত্রণা, কোমর ঝোঁকাতে পাচ্ছেন না, কোমর নাড়াতে পাচ্ছেন না, সামনের দিকে ঝুঁকতে পাচ্ছেন না, শুতে গেলে সমস্যা, উঠতে বসতে সব ক্ষেত্রেই কোমরের সমস্যা এবং আপনার এই সমস্যায় এসেছে একদম অপারেশনের পরই, তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন হাইপেরিকাম এই ওষুধটি কিন্তু সব থেকে কার্যকর। হাইপেরিকাম ওষুধটি আপনারা 30 শক্তি দিনে 2বার থেকে 3বার 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করলে আপনাদের এই সমস্যা নির্মূল হয়ে যাবে। সুতরাং বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে এবং উপকারে আসলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে। এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।